অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। হ্যাঁ আমি বিয়ে হয়ে গেছে সম্পর্ক আর কি আর এটা কি আস্তে 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 শোন, আস্তে আস্তে। বন্ধন বন্ধন নাকি জিদ্দার ছবি হচ্ছে? ঠিক আছে। এটা হচ্ছে মালা বদল, মালা বদল, শুভ দৃষ্টি, সিঁদুর দান, বিয়ে, বিয়ে, বিরোধী, বিরোধী। তুমি জীবনে কাউকে দেখিনি বাংলা দেব ওয়েলকাম টু টলি টাইম। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে দর্শকদের খুব পছন্দের জুটি অভি আর ছুটি। তো দেখছিলাম যে পুজোর একটা প্রিপারেশন চলছে এবং সেটাতে মানে ধুমধানা নানা এপিসোড আসতে চলেছে যা বুঝতে পারলাম। তো কি আসছে এবং কি চলছে তোমাদের সেটা একটু শুনবো। আগে ছুটি আগে বলবে কি আসছে সেটা তো আমরা প্রমোতেই দেখেছি। বাড়িতে একটা অনেক বড় পুজো, মানে রাধাকৃষ্ণের পুজো প্রত্যেক বছর হয়। তো পরি চলে যাওয়ার পর সেই পুজোটা কোথাও গিয়ে কন্টিনিউ হয়েছে, বাট সেরকম এক্সাইটমেন্ট নিয়ে হয়নি। বাট এটা 25th মতলব টাইম এইটা, যেটা হচ্ছে পুজোটা আবার হবে। সো সেইখানে আমাকে একটা ঠাম্মি দায়িত্ব দিয়েছে যে সব পুজোর অ্যারেঞ্জমেন্ট আমায় করতে হবে। বেশ ভালো কথা। অ্যান্ড আমি সেই দায়িত্বটা নিয়েছি, কারণ ঠাম্মি আমায় একটা সুযোগ দিয়েছে নিজেকে এই বাড়ির যোগ্য বউ প্রমাণ করার জন্য। কিন্তু সেখানে ঝুমকি কোনো বাধা দেবে না, তা তো হতে পারে না। তো এবার ঠাকুরের কাছে যেই গয়না, মানে ঠাম্মি সোনার গয়না যেটা দিয়েছে ঠাকুরের জন্য সামনে রাখার জন্য, সেটা ঝুমকি চুরি করে নেয়, যেটা ওর স্বভাব। যে আমরা আগেও দেখেছি ও কিছু একটা দেখলে সেটা একটা নর্মাল একটা সিঙ্গারা থেকে শুরু করে একটা বড় দামি জিনিস সবই চুরি করে দিতে পারে। সেটাই করেছে, এবার সেটাকেই আমি উদ্ধার করেছি, যেটা আমরা প্রমোদে দেখেছি। বাকি কি এক্স্যাক্ট ড্রামাটা হচ্ছে সেটা তো এপিসোডে দেখতে পাবো। অভি এই চরিত্রটা রণদা, এটা আমি দেখছিলাম যে সবাই বলছে গ্রিন ফরেস্ট, মানে এত সুন্দর এত সুন্দর করে ওয়াইফকে মানে কেয়ার করে বা দেখে রাখে যে না এটা হতেই পারে না, এটা মানে গাইড করা যেটা বলে পরিষ্কার। তো সেটা কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে আর পাঁচটা সাধারণ হিরোর থেকে কোথাও কি আলাদা? কথায় কথায় যে ভুল বোঝা বা বলা যে না তুমি এটা করেছো, সেই জায়গা থেকে একটা এত টেক কেয়ার একটা ব্যাপার, সেটা কোথাও কি গ্রিন ফরেস্ট দর্শকরা বলছে নাটক করছে, কন্ট্রাক্টের বিয়ে, আরে contract করলে বেরিয়ে যাবো, সব বেরিয়ে যাবে এখানে, তারপর আর কিছু করতে পারবে না, না, ধরে কিন্তু কোথাও কি ইনার কিছু তো ফিলিংস আছে অভি। না, আমি যদি সেগুলো ছেড়েও দিই, আমি যদি তোর কথায় নর্মাল বোদা ভাবে বিষয়টাকে ধরি, আমি সেখান থেকেও আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমার মনে হয় আমরা স্বাভাবিকত্ব ভুলে গিয়ে অস্বাভাবিকত্বর দিকে মানে এতটাই ইনক্লাইন্ড যে আমাদের এখন স্বাভাবিক বিষয় দেখলে আমাদের মনে প্রশ্ন জাগে। এটা খুব খুব অদ্ভুত দেখবি, তুই দেখবি রাস্তায় কোনো একটা লোক কোনো বয়স্ক কাউকে একটা পার করে এলে আমরা তাকে ওয়াও, এটাই তো নর্মাল, এটা হওয়া উচিত। একদম মানে অবশ্যই এটা আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। যে দেশে এখনো বেটি পড়াও বেটি বাঁচাও বলতে হয়, এমনি লোকে বোঝে না, বলে বোঝাতে হয়, তার মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সেই জন্যেই আমাদের কোনো ঠিকঠাক বিষয় দেখলে সেটাকে অস্বাভাবিক মনে হয়। আর যদি দেখবি এখন মনে হয় না একটা লোক আমাদের ধরে অনেক খুব ভদ্র ব্যবহার করছে, সারাক্ষণ ভালো কথা বলছে, গড়বড় আছে, এত ভালো তো না হতে পারে না। ওই জন্য আমার মনে হয় এই প্রশ্নটা অ্যারাইজ করছে। আদারওয়াইজ এটাই তো হওয়া উচিত। আমি বাকি সব যদি ছেড়েও দিই, ওর সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে, ওর সঙ্গে ওর প্রেম জন্মেছে কি আস্তে আস্তে জন্মাচ্ছে, সেগুলো এখনো বুঝতে পারছে না এই দুটো ক্যারেক্টার, ওদের মধ্যে নিজেরাও ফিগার আউট করছে, সেটা নিয়ে লড়াই চলছে তাদের মনের মধ্যে। কিন্তু সেগুলো বাদও দিই, একটা there should be a gentlemanship that you cannot demean any woman in front of me. কারেক্ট? এবার তখন তাহলে তুই প্রশ্ন রাইজ করতে, তাহলে তো এই ছেলেটা অন্য একটা মেয়েকেও বলছে, কিন্তু সেটা বলছে কেন? ইটস নট লাইক she has started something. They have already started something. Now this guy is just there to finish it off.
ঠিক আছে? সো দিস শুড বি এবং আমার যার জন্য ধর আজকে প্রায় 1 বছরের কাছাকাছি আমি গ্যাপ নিয়েছিলাম, 8-9 মাস তো হবেই, তার বেশি বই কম না, বিকজ আই ওয়ান্টেড টু ডু সামথিং যেখানে গিয়ে ওয়ার আই ক্যান পারফর্ম, আই ক্যান প্লে উইথ দ্য ক্যারেক্টার। আর এই কোথাও একটা গতানুগতিক আর একঘেয়েমি আমাদের একটা অভ্যেস আছে না, এটাই চলছে বলে নিজেদের মতো করে একটা বানিয়ে নেওয়া, যেটা আমরা মানুষকে জিজ্ঞেস করে নেবো কখনো যে হোয়াট দে অ্যাকচুয়ালি লাইক। এসি করে বসে আমরা নিজেরাই ভাবি যে একটা দারুণ কিছু আমরা করছি। তো সেখান থেকে গিয়ে দাঁড়িয়ে এই যখন একটা চরিত্র অন্যরকম ভাবে বেরিয়ে এলো, এদের মধ্যে খুনসুটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, মনোমালিন্যও হচ্ছে, কিন্তু সেই সবটাই স্বাভাবিকত্ব জায়গা থেকে হচ্ছে। এরকম নয়, অধিকাংশ জায়গায় তুই দেখবি যে সিরিয়ালের শুরুতেই হিরোর একটা আগে থেকে গার্লফ্রেন্ড আছে। হিরো বেটা সব দিক থেকে একটা অন্যরকম একটা ব্যাপার, ঠিক আছে? আমরা হিরো মানছি বটে, কারণ তাকে হিরো মানতে হবে, প্রথম থেকে লিখে দেওয়া আছে, এবং সেই গার্লফ্রেন্ডের প্রতি সে প্রথম থেকে ইনফ্লুয়েন্স, তার সঙ্গে অন্য মেয়ের বিয়ে হবে এবং সে বউকে ছেড়ে ছেড়ে তার সাথে দেখা করতে যাবে, এবং আমরা যে ওর আগের গার্লফ্রেন্ড তাকে আমরা ভিলেন বানিয়ে এবং এর সঙ্গে এটাই তো আমরা দেখে আসছি মোস্টলি। সেটা কোথাও গিয়ে এই গল্পটা আলাদা বলে, এটা আমারও খুব পছন্দের একটা গল্প। একদম তথাকথিত গল্পর থেকে অনেকটা আলাদা প্রতিজ্ঞা, এবং যেটা বলো যে এত কম দিনে দর্শকদের কাছে এই সাফল্যটা, মানে দর্শকরা খুব পছন্দ করছে এই জুটিটাকে, সেটার কোথাও কি কিছু ইউএসপি বলে মনে হয়? কিছু ইউএসপি আছে তো নিশ্চয়ই। অবশ্যই আছে। ইউএসপি সব থেকে বড় ইউএসপি হচ্ছে প্রফেশনালিজম। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। এবং আমার ওর সাথে কথা বলেও যা মনে হয়েছে, সেখান থেকেও মনে হয় ও এটাই বিশ্বাস করে। আমি যখন যে চরিত্র করব সেই চরিত্রের প্রতি আমি যদি নিষ্ঠাবান হই, আমি যদি তার প্রতি আমার একটা বেসিক অনেস্টি থাকে, একটা সারল্য থাকে, ইনোসেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড বি ইনোসেন্ট, ইউ শুড টেক কেয়ার অফ ইউর ইনোসেন্স, তাহলে বাকিগুলো অনেক তাড়াতাড়ি গঠন করে নেওয়া যায়। এবং ইনোসেন্স এবং সারল্য, ইনোসেন্স এবং যদি প্রপার একটা চরিত্রের প্রতি প্রেম থাকে, সেই প্রেম অডিয়েন্স অব্দি পৌঁছতে বাধ্য, তার মনে কি হিট করে। আজকে শাহরুখ খান এত বড় স্টার, আমরা প্রথম থেকে জানি তার বউ বাচ্চা সব আছে, তারপরেও ভারতবর্ষের অধিকাংশ মহিলা তার প্রতি পাগল। মানে 5 থেকে 50 থেকে প্রায় 100 ছুঁইছি সেও পাগল। কেন? কারণ লোকটা যখন স্ক্রিনে ওই যে ট্রুথ জেনারেটটা করছে, যতটুকু যা করছে সেটাতে আমাদের মন ছুঁয়ে যাচ্ছে, আমরা আর কোনো কিছু মনে রাখছি না। মানে আমরা চেষ্টা করছি, মানে এটা কোনোভাবেই ওনার সঙ্গে তুলনা করছি, আমরা চেষ্টা করছি যে আমাদের মতো করে আমরা যতটুকু অনেস্টলি একটা কাজ প্রেজেন্ট করতে পারি। আমরা প্রমোশনও করছি সেইভাবে, প্রত্যেক দিনই আমাদের সোশ্যাল মিডিয়া দেখলে সেটা বোঝা যায়। সো দিস ইজ হোয়াট ইট ইজ। একদম পাশে দেখছি ছুটি কফি খাতে, কে দিল এই কফিটা? আমি এনেছি। কি দেবে? দেখাতে যদি পারতাম যে কে দিয়েছে। আরে এখানে রাখা ছিল, এ কি? দেখছিলাম যে একটা ডিরেক্টর রণজয় বেরিয়ে এসেছিল এই 10-15 মিনিট আগে। কি হয় তোমার সাথে একটু বলো তো, এই রিল ছবি এইসব তোলার সময় কি, মানে এটা ডিরেক্টর রণজয় থাকে তোমার সাথে? এটা আমি একটু উত্তর দিইনি, কারণ হচ্ছে যে যখন ধর প্রোডাকশন থেকে কিংবা কোনো জায়গা থেকে বলে যে রিল শুট করতে হবে কিংবা কোনো বিকজ অফ দ্য প্রমোশন অল, তো আমার একটু খুঁতখুঁতানি আছে। বুঝতেই পারছি। তো খুঁতখুঁতানি আছে, তো আমি নিজেই রেখে নিই যে যা করতে হবে মোটামুটি একটা কনসেপ্ট যা হবে সেটা আমি ঠিক করে দিচ্ছি, তারপর তবে সাথে এটাতে ও এগ্রি হয়েছে, এটা যে ওরাও তো এলে একই জিনিস করতো, এবার গল্প আমি জানি কি হচ্ছে, কি মানুষই যায়, তো সেটা অনুযায়ী যদি যাওয়া যায় তাহলে ব্যাপারটা একটা সামঞ্জস্য থাকে। এবার অভিকা বলবে, এই ডিরেক্টর রণজয় কি কি অত্যাচার করে, মানে এরম ভাবে এইটা করতে হবে, এভাবে ঘুরতে হবে, এই যে বললো প্রথমেই যে খুঁতখুঁত আছে মনে একটা, এইটা সেটা যদি আমি কোনো উত্তর দিই না বলি, উত্তর দেওয়া শুরু করে দিলে তখন হয়ে গেছে, কিছু বলতে পারবে না। হ্যাঁ Yes. যাই হোক না, বাট ও করছে বলেই এই যে এত প্রমোশন হচ্ছে, নইলে আমার এত ক্রিয়েটিভ মাইন্ড নেই যেটা ওর আছে। মানে এই ব্যাপারটাতে যদি আমি 50 হই তাহলে ও 70-80% বেশিতে পারে, তো অফকোর্স আমি ওর কথা শুনি, বিকজ আমি জানি যা করবে এটা ভালোই হবে কিছু একটা, ওইটুকু বিশ্বাস চলে এসছে, যেন আমি জিজ্ঞেসও করি না কি করাচ্ছে, কেন করাচ্ছে, দরকারই নেই, করছি। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। মানে আউটপুটটা আলটিমেটলি তোমার পছন্দ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন তো ভালোই আউটপুট দিয়েছে, যেদিন আমাদের- খারাপ দেয় সেদিন মুখের ওপর বলে দিই। আমাদের যে কটা এখন অব্দি প্রমোশনাল ভিডিও গেছে সবগুলোই 1 মিলিয়ন 2 মিলিয়ন্সের কাছাকাছি রিচ করেছে, এবং সবকটাই তোমার ডিরেকশনে, তাই? হ্যাঁ ওই আর কি। অলমোস্ট। আচ্ছা যাই হোক, মানে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন খুব ভালো, দুজনের বন্ডিং আলাদা করে বলার দরকার নেই, এবার সেটা কতটা সেটাই আমরা জানবো। একটা গেম খেলানো হবে, এখানে রয়েছে 8টা চিটস এবং কেন বলবো? চারটে বলতে হবে, আর 4টে চিটস যাবে দুজনের কাছে, এবং যা ওরা পড়বে সেটা ওরা একে অপরকে অভিনয় করে বোঝাবে, মুখে কোনো কথা বলবে না,
মুখে কোনো কথা ওরা বলবে না, ওরা চারটে চারটে অভিনয় করে দেখাবে। লুকিয়ে লুকিয়ে পড়ো। হ্যাঁ পড়েছি। হ্যাঁ চলো, এবার কে স্টার্ট করবে? আর রণদাই স্টার্ট করবে। রণদা। ওকে সো শাহরুখ খান, মেহুনা। ওকে, আলাদাই। দেখি এবার ছুটি কিরম বোঝায়। এটাও হিন্দি, but এটা সিনেমা নয়। ও তুই সিনেমাও দিবি, গানও দিবি। আমার ইচ্ছা। বাহ 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 বাহ। ঠিক আছে, ঠিক কাজটা করো। হ্যাঁ বল। घड़ी, वक्त, समय, समय, समय सिनोनिम्स। याद क्यों नहीं आ रहा? दिल, 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 तुम, दिल तुम पे। আচ্ছা তারা বুঝতে পারছে না, আমরা বুঝতে হিরোইন রেগে গেছে। দিল আমি আর পারবো না, এটা দাঁড়া। খুব ইজি। খুব ইজি তো তুই জানিস বলে বলতে পারছিস, আমি জানি না বলে বুঝতে পারছি না। वक्त, समय, टाइम, क्या कीमती होता है। এবার মনে হয় অভিজ্ঞতা মেরেই দেবে রণদাকে। समय, घड़ी और क्या है? খারাপ, আমি না পারবো না। একটা পয়েন্টস গেল, আমি কিন্তু দেখবো কে জিতবে। পল, এখান থেকে পল কি করে হয়? पल पल कीमती नहीं होता है क्या। গানটা কি? पल पल दिल के पास तुम रहते हो। এ ভগবান, এই গান ফান হয় না রে বৌদি, আমি শুনি ডাম শটে হয় গান। সব হয়। কে গানও হয়, এই তো ভিকা যায়, ঠিক আছে। আমি খেলি নি, বই খেলিয়েছে আমাকে এসব এর আগে। তুই এসব বিষ ছড়াচ্ছিস। আমার নামে বদনাম কেন হচ্ছে চারিদিকে? এইটা, এটা কি কোনো সিনেমা? সিনেমার গানই আছে, যদি গান না হয় তাহলে ওটা সিনেমাই। রণদা এই বলছি শোন না, দাঁড়া পরেরটাকে দেখে নিচ্ছে, আমি একটু দেখি। আরে বলছি এই যে, আচ্ছা এটা হচ্ছে মুখে বলো। বাংলা ছবি, বাংলা ছবি। হ্যাঁ, আজকে এখানে ফ্লোরে, এখানে একটু আগে। ও ছেড়ে দে। ফিফথ ওয়ার্ড, আমি আমি আমার मैं আমার বাংলা তো তুই, তুমি, তুই এর আরেকটা ভার্সন বলো। আপনি, তুই, তুমি, ওকে তো তুমি অ্যাক্ট করো তো দেখি। সেকেন্ড ওয়ার্ড, হুম मैं আমি আমি কি আমি আজকে আমি তো मैं तो খুব ভালো বোঝালো, কিন্তু এটা বোঝার কথা। और ब्रेन কাজ করছে। হ্যাঁ আমারও তখন কাজ ছিল না, পল। হ্যাঁ আমি তুই, বিয়ে বিয়ে আছে, সম্পর্ক, আর কি, আর এটা কি? আস্তে 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 শোন, আস্তে আস্তে শোন। বন্ধন, বন্ধন নাকি জিদ্দার ছবি হচ্ছে? খুব ইজি। আমি তুমি, ডিভোর্স। অভিকা, তুই বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে, এটা খুব ইজি। আমি গিভ আপ করি। বাংলা সিনেমা।
হ্যাঁ তুমি বাংলাটা তো বুঝেছি। এখনকার রিসেন্ট সিনেমা। আচ্ছা আচ্ছা, আমি গিভ আপ করে ডিরেক্টর কি করে বোঝায়? আমি চেষ্টাই করি। ডিরেক্টর কি করে বোঝায়? কোনোভাবে বোঝায়? ডিরেক্টর কোনোভাবে বোঝানো যায়? ডিরেক্টর কোনোভাবে বোঝানো যায়? কিভাবে বোঝায়? আচ্ছা এই যে ঠিক আছে, ডিরেক্টর হচ্ছে আচ্ছা বুঝছি। হুম। এবার ভাবো রাজদার রাজদার ছবি করবো না পারলে তো শোনার পর তুমি ভাববে যে এত ইজি। ছেড়ে দাও, যাই না। হবে না। পারবো না আমি ছাড়তে তোকে, আই গেস, তাই তো ছিল? হ্যাঁ, এবার বল অভিকা কি বলবে, আমি শুনতে চাই। আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা ভালো। ওইটা এসে তোর কি আছে বল। হ্যাঁ চলো চলো চলো, এটা খুব ইন্টারেস্টিং। আমি অন্যরকম ভাবে বোঝাতে পারি বাট বোঝাবো না। যাই হোক। বল, বাংলা হিন্দি যেটা তো বল আগে। বাংলা। আচ্ছা সিনেমা আচ্ছা, মালা বদল, মালা বদল, শুভ দৃষ্টি, সিঁদুর দান, বিয়ে, বিয়ে, বিয়ের একটা ভালো ভার্সন আছে বিয়ে, বাংলা। উম, চালু ওটাই তো হ্যাঁ। এবার একটু বেটার আর কি, বিয়েটাকে আর কি কি বলে বাংলাতে বাংলাতে? হ্যাঁ, আহ, বিয়েটাকেই আর কি বলে? বন্ধন না, বিয়েটাকেই উল্টাও না একটু, বিয়ে, যোগ করো একটু স্পেলিং এ, বিয়োগ যোগ যাই করে। দাঁড়া ফট করে মাথায় আসছে তাই না ভেবে, বিয়েটা জেনারেলি শেষ হওয়ার পরও পুরুত মশাই এই শব্দটা বলবে। হ্যাঁ শেষ হয়ে বিয়ে শেষ হয়ে গেছে। সম্পন্ন না ইউর হাজবেন্ড বা এটা কি করে বলবে? কি সম্পন্ন হয়? বিবাহ, অভিযান, গুড। চলো এবার দেখি রডোদা আমি তো খুললাম বোধ হয় না, খুলে রাখলাম না? ওখানে হ্যাঁ, এই রেখেছি। তো রেখেছি। ও আচ্ছা, এই যে বলি কি ভালো ভালো চিটস দিই না আমি। হিন্দি বাংলা হুম, হুম, হিরো 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 হিরো, আচ্ছা হিরো। হ্যাঁ তুমি আজ আর কাউকে দেখিনি। বাংলা দেব। হ্যাঁ মাথা কি আছে? রডোদা মানে সত্যি? চারটে ওয়ার্ড। হ্যাঁ বলবো। হ্যাঁ প্রথম হুম, চুমু। এটা কি হয়ে গেল? এটা ইংলিশ। হ্যাঁ কিস। হ্যাঁ ইংলিশে কিন্তু কি ফার্স্ট টু ইজ ফাইন, ওটা লকড, লাস্ট টু ভাবনা, অ্যাডমায়ারিং। বাংলা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড। কে আমি পারবো না। আবার বলে পারবো না, কি সোজা এটা, এত সুন্দর। এটা দিয়েও মনে পড়ছে না প্রথমটা। রণদা এত সুন্দর বোঝাচ্ছে। এটা কিন্তু একটা খাবার জিনিস।
আরো কমপ্লিকেট করে দিলে তুমি অরিজিনাল ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট। এ বাবা, কিস দিয়ে শুরু, কি ড্রাই ফ্রুট হয়? কিশমিশ। বাবা, কি হচ্ছিল মিস? হ্যাঁ মিস করছি। ঠিক আছে। পরেরটা অফ ক্যামেরায় করবো। শাহরুখ খান ভায়োলিন বাজাচ্ছে। দিলওয়ালে কোন সিনেমায় ভায়োলিন বাজিয়েছিল? হিন্দি সরি। হিন্দি কবি খুশি কবি এই এতগুলো সিনেমা তো ভায়োলিনই বাজায়। এরা বাবা মাইয়া আমি সব করতে বাচ্চা তো তো কবি খুশি কবি কবিতে ছিল আর সিনেমা ছিল মহব্বতে। ওকে, 3টা লেটার ওয়ার্ড, হিন্দি বাংলা। এটা বাংলা সিনেমা তো। গানও আছে। প্রথমটা 1 নম্বর 1 থামা মারছে। আমি পারবো না ভগবান আমি, তুমি, তুমির, তোকে, তুমি, তোমাকে, তোমাকে, আপনাকে, তুমি, তোমাকে, তোমার, তোমার পুরোটাই আমার গেসের উপর থাকবে তো, তুই বলবি না। না তোমার, আবার না বলতে পারলে মারছে, মারতে আসছে। তোমার হলো সেকেন্ড ওয়ার্ড। চিরদিন তুমি যাবো, তোমার তো নেই ওখানে। দুটাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তোমার, যাই তোমার মানে এবার তুই বলবি না কিছু, কিন্তু হিন্ট দে, তুই আবার তাকিয়ে থেকে আর মনে করে বলবো কি। কে হিরোইন কে? হিরোইন অনেকে ছিল। ভাই ভাবছি ইসলা গুলিয়ে পাচ্ছি না। শেষ করব, শেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো যে মানে আমরা সত্যি ওই যেটা প্রথমে বলবো যে আমরা এত অল্প দিনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, যেটা আমরা সত্যি এতটা আশা করিনি ইনিশিয়াল স্টেজে, এবং সেটা আমরা টিআরপি লিস্টেও দেখতে পাচ্ছি। মানে পরপর 2-3 সপ্তাহ যেভাবে চ্যানেল টপার হওয়া এবং বেঙ্গল টপার হওয়া, যে হিসাবে টিআরপি তো বিভিন্ন হিসাব থাকে, তাতে আমাদের মনে হয় যে দায়িত্ব আরও বেড়ে যায়, আরো ভালো করে কাজ করতে ইচ্ছা করে, দায়িত্ব বেড়ে যায় যে আপনারা যে আশাটা রাখছেন সেটা হলো আমরা প্রপারলি আরো বেটার কাজ করতে পারি। তো আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের কোনো ছুটি নেই, কোনো ছুটি ফুটি অফ ছাড়াই আমরা কাজ করে যাচ্ছি, যাতে আপনাদের আরো বেটার এন্টারটেন করতে পারি। দেখতে থাকুন, চেষ্টা করছি এইভাবে আরো বেটার কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। প্রতিজ্ঞা, প্রতিদিন রাত 9:30। শুধু অবিকা পাশে বসে বসে হেসে গেল, কি কারণ? ওই এতক্ষণ যা হলো ওগুলো মেমোরিতে সার্কেল হচ্ছে। এই হয়েছে। যাই হোক, আর এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন টলস্টে। থ্যাংক ইউ সো মাচ।